আল্লাহ পাককে আমরা দেখতে পাবো? আমার স্নেহাস্পদ ভাই প্রশ্ন করেছেন, কখন আমরা আল্লাহকে দেখতে পাবো? তো এটা হাসর ময়দানে যখন আল্লাহ তাআলার বিচার কার্য শুরু করবেন তখন কি দেখা যাবে, নাকি বেহেশতে যাওয়ার পরে? আপনারা জানেন আল্লাহ পাক মানুষকে বেহেশত তৈরি করেছেন, মানুষের জন্য বেহেশত দান করবেন। তো এই বেহেশত দান করার পরে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাককে দেখা। যখন মানুষ জান্নাতে বসে থাকবে তখন জান্নাতের নিয়ামত ভোগ করবে, জান্নাতের নাজ নিয়ামত হুর জ্ঞান নিয়ে তারা ব্যস্ত থাকবে। ঠিক আনন্দ মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার সামনে থেকে পর্দা উঠিয়ে দাও। এইবার আল্লাহ পাকের ফেরেশতারা পর্দা উঠে দিবেন। সরাসরি আমরা আল্লাহ পাককে না দেখে যেরকম ভাবে দুনিয়াতে সেজে করেছিলাম, এই কনকনে শীতের মধ্যে আমরা ওযু করে নামাজ পড়েছিলাম, না খেয়ে সারাদিন উপবাস থেকে রোজা রেখেছিলাম, সেলাইবিহীন কাপড় পরে পাগল পারা হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর প্রেমে বিমোহিত হয়ে আমরা যখন কাবার সাথে তওয়াফ করতেছিলাম, সে আল্লাহ পাককে আমরা সেদিন আনন্দ ভরে দেখব। দেখার সঙ্গে সঙ্গে হুর গলমান যা পাশে থাকবে সব ছুটে ফেলে দিয়ে ওহ আল্লাহকে আমরা পারবো দেখে নেই, এবার আমরা এক পলকে তাকে থাকবো ৭০,০০০ কোটি বছর। তোর মনে হবে বেহেশতের নিয়ামত তুচ্ছ। সত্যি সত্যি আল্লাহ পাক এত সুন্দর, আল্লাহ পাক সমস্ত নিয়ামত থেকে সুন্দর নিয়ামত আল্লাহ পাককে দেখা। সমস্ত নিয়ামত থেকে সবচেয়ে সুন্দর নিয়ামত আল্লাহ পাককে দেখা, এটা যে বাস্তব তখন আমরা দেখতে পারবো। যেরকম ভাবে আমরা দুনিয়াতে গিয়ে পিকনিক গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে কাশ্মীর, তারপরে ভুটান, নেপাল, কক্সবাজার সহ বিভিন্ন দেশে গিয়ে আমরা সুন্দর দৃশ্য দেখি, তখন কি আমরা ভাত খাই? আমরা কি খাবার খাওয়া সিস্টেম থাকে? এগুলো দেখি আমাদের সুন্দর একটা মনটা ভরে যায়, দৃশ্যটা ভরে যায়, তখন হাসি দেয়, কত সুন্দর, কত ভালো লাগছে, আটো দেখিনি, আটো দেখি, আটো দেখি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাককে ওখানে দেখা যাবে সুন্দরভাবে। এবার প্রশ্ন আসতে পারে, এখানে তো আমি একটা প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, এটা হলো বিচার কাজ ফাঁসলা করতে বিচারপতি দেখতে হয়, বিচারপতি রায় দিবেন, তারপরে কি কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, তখন দেখা যাবে না? তখন তো দেখা যাওয়ার প্রশ্ন আসতে পারে। শোনেন, বিচার কার্য ফায়সালা করার জন্য সরাসরি আল্লাহ পাককে দেখতে হবে এমন কোনো কন্ডিশন নয়। ওখানের মুআমালাত মুআশারাত, লেনদেন, চলাফেরা, উঠা বসা, কাজ করব, এটা আল্লাহ পাক কুদরত হবে, এটা আল্লাহ পাক কুদরত যেভাবে হোক আল্লাহ পাক দিবেন। কুন ফায়াকুন, যেহেতু আল্লাহ পাক কুন, কাফ নুন পেশ কুন, ১.৫ অক্ষর, কাফটা পুরো ফুল অক্ষর আর নুন উপরে দোজা বসা করে এটা হাফ হয়ে গেছে। অর্থাৎ এই ১.৫ অক্ষরের মাধ্যমে ১.৫ অক্ষর উচ্চারণ করলে আল্লাহ পাক ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিনের লাস্ট আয়াত ২৩ পারার মধ্যে, যে আল্লাহ পাক কোন কিছু চাইলে সেকেন্ডে হয়, কুন বললেই হয়ে যায়। কুন মানে কি হও, হয়ে যায়। কুন হও, ফায়াকুন হয়ে যায়। তার মানে কি আল্লাহ পাক কিন্তু এই ১.৫ অক্ষর উচ্চারণের মাধ্যমে আল্লাহ পাক বিচার কার্য করে ফেলবেন। ইয়াওমা নাতবিস সামা কাতায়াসসিদিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ বলতেছেন যে তোমার আমলনামাটা একটা কাগজের মধ্যে, যেরকম তোমরা একটা কাগজকে পেঁচিয়ে একটা হাতের মুঠে নিয়ে নাও, ঠিক তেরকম ভাবে তোমাদের আমলনামা, গোটা বিশ্বের আমলনামা, গোটা বিশ্ব জগতের সকল মানুষের জিনের আমলনামা আমি একটা কাগজের মধ্যে আমি একবারে রেখে দেবো। এবং এক কোন বলার সঙ্গে সঙ্গে সবার আমলনামা যার যার হাতে চলে যাবে। যারা নেককার তাদের আমলনামা চলে যাবে ডান হাতে, আর যারা বদকার তাদের বুক ফেরে বাম হাত পিছে দিয়ে এবং গাঁটটা ভেঙে তারপর তাকে দেওয়া হবে তার খারাপ আমলনামা। এই টাইমগুলো কতক্ষণ টাইম লাগবে? আল্লাহর ইশারায় ১ মোমেন্ট লাগবে, যেটা আমরা কল্পনার বাইরে। সুতরাং ওই সময় আল্লাহ পাকের কুদরতেই আল্লাহ পাক কাজ করবেন, আল্লাহ পাক কখন থাকা শর্ত নয়।
আরেকটা এক্সাম্পল বলেছেন তাফসীরের মধ্যে, যেরকম আমরা ভার্চুয়াল আমরা মিটিং করি, ওখান থেকে পিএম বা প্রাইম অ্যাডভাইজার তারা যদি আপনার মিটিং করে সবাই দেখতে পায় না, আল্লাহ পাকের কুদরতে সবাই তখন দেখতে হবে ওইভাবে, যারা জান্নাতে হোক জাহান্নামী হোক সবাই দেখতে পাবে, ওইভাবে দেখতে পাবে। আর সরাসরি পর্দা উঠাই দিয়ে দেখা দিবেন বেহেশতের মধ্যে। আর ওখানে গিয়ে প্রথম যে জাতীয় সঙ্গীত আমরা যেমন পাঠ করি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, জাতীয় সঙ্গীত ওখানে হবে সূরা রহমান, আর সূরা ইয়াসিন হবে হৃৎপিণ্ড, পুরা কোন হৃৎপিণ্ড, হার্ট বলা যায় বলা হয়, বা মানে মেন নাভি বলা হয়, সেই সূরা ইয়াসিন কলব, অর্থাৎ কোরআনের দিল অন্তর বলা হয় সূরা ইয়াসিনকে। সেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরা রহমান তেলাওয়াত করবেন হযরত দাউদ নবী আলাইহিস সালাম। তিনি এই সূরা রহমানকে আবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, যখন এই বলে তিনি সুর দেবেন, এই সুরে মূর্ছনায় আল্লাহ তাআলার কুদরতির শরীর তখন হেলে দুলে থাকবে, তখন সমস্ত বেহেশতেরও তারা হেলে দুলে, যেরকম ফুলের বাগানের মধ্যে মৃদু বাতাস যেরকম ফুলগুলো হেলে দুলে একটা তরঙ্গ সৃষ্টি হয়, তখন তরঙ্গ সৃষ্টি হবে। তখন কিন্তু আল্লাহ পাককে দেখলে এত মজা লাগবে, অন্যান্য তো নাচ দেওয়া খাওয়া দাওয়া ফল ফ্রুট হুর কারণ কিছু তখন আর ভালো লাগবে না, তুচ্ছ না হবে। এই তখনই দেখার মুখ্য টাইম হবে, সেটা কখন একবার লাস্টে বেহেশতে যাওয়ার পরে, বেহেশতে নেওয়ার পর। আচ্ছা, তুষার নামে একটা ছেলে জানতে চাইছিল, তো বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলে, কবরের সওয়াল জবাব তবে আরবি ভাষায়। তখন সে যদি মানে নেককার বান্দা হয়ে থাকে, মানুষকে না ঠকায় এবং মুসলিম হিসাবে সব রীতিনীতি সে মেনে চলে, সে কি কোশ্চেনগুলি আরবিতে শুনতে পাবে এবং আরবিতেই সে তাকে জবাব দিতে হবে, নাকি বাংলাদেশে প্রশ্নগুলি শুনবে আর উত্তর দিবে বাংলাতে? সকল ভাষার ভাষী মানুষ এক ভাষায় কথা বলবে। এখন তো প্রায় 150 ভাষা আছে পৃথিবীতে, আর বেশি মনে হয় 200 বা 150। ওখানে গিয়ে একটি ভাষা হবে, সেই ভাষার নাম হবে আরবি, কারণ আল্লাহ তাআলা ভাষা হবে আরবি। আর আরবি ভাষার উপরেই আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। প্রমাণ কি? ওই যে রূহ জগতে আলাস্তু বিরাব্বিকুম, এটা কি আরবি না ইংরেজি? আরবি। আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ পাক প্রশ্ন করছেন। তার মানে কি কুল্লু মাউলিদিন ইউলাদু আল ফিতরাতি আলা, যে প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টিগত ফিতরতি অভ্যাসের উপরে তৈরি করেন। যেমন আপনি বললেন যে আমার ফিতরতা নাই, আমার রাগ করার, আপনি বললেন প্রাসাদ শুনে বললেন কথা শুনে, ঠিক তেমনি ভাবে ওখানে কিন্তু আল্লাহ পাক ফিতরতের উপরে মানুষকে তৈরি করছেন। সে আরবি ভাষায় ফিতরত, তার মুক্তি ইংরেজি বাংলিশ আরবি আসবেই না। ইংরেজি আরবি উর্দু এর মধ্যে সবচেয়ে ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি, ইংরেজি নয়। যারা আজকে নর্দন কুর্দন তর্জন গর্জন দিচ্ছেন ইংরেজি নিয়ে, ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, অথচ আল্লাহর সামনে দণ্ডামান হবে আমরা আরবিতে। যেমন আমরা দণ্ডামান ছিলাম কোথায়? রূহ জগতে আরবি ভাষায়। আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা ক্বালু বালা, বালাটা কি? হ্যাঁ, এটা আরবি শব্দ। তো এই হায় আরবি হলো বালা, মানে ইয়েস নো গো এগুলো চলবে না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ হলো, যদি আমরা নিজে বললাম নির্বাচিত ভাষা হলো আরবি ভাষা। আর ওখানে অটোমেটিকলি কিন্তু মানুষ যে কিন্তু জাহান্নামী হবে, কাফের হবে, সে বলবে লা আদরি, আই ডোন্ট নো, এই বলবে না, বরং আমি জানি না, লা আদরি এই বলবে, আমি তো বলবে। যাক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনছিলাম, যে মানুষ মৃত্যুর পর কবরে তার লাইফটা কিভাবে শুরু হয়, সেখান থেকে কিভাবে একটা সময় তার লাইফে হাসর আসবে, হাসর আসার পরে পুলসিরাত হবে, তারপর জান্নাত জাহান্নামে যাবে। সো এবার কিছু নাস্তিকদের থ্রো করা কিছু প্রশ্ন এটার সাথে আমি আপনার সাথে জুড়ে দিতে চাই। সো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটকাল থেকে দাদা মারা যাওয়ার পরে উনি লালন পালন করেছিলেন।
এবং উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালিব মারা যাচ্ছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সমগ্র শরীরেই থুতু দিয়েছিলেন, যেটা আমরা আপনাদের ওয়াজ নসিহতে শুনি। পায়ের পাতাতে উনি থুতু দিতে ভুলে গিয়েছিলেন, বা ওনার কোনো কারণে পায়ের পাতাতে থুতু দেওয়া হয় নাই, যার কারণে ওনার নাকি জাহান্নামের সর্বশেষ স্তরের যে আযাব সেটা হবে যে সারা শরীরের কোনো আযাব হবে না, শুধু পায়ে আগুনের জুতা পরাই দেওয়া হবে, যেটা দিয়ে মস্তিষ্ক গলে গলে পড়বে। তো নাস্তিকদের কোশ্চেন হচ্ছে, যে ব্যক্তিটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম অবস্থায় শেল্টার দিল এবং সে জীবিত থাকা অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ একটা ফুলের টুকা পর্যন্ত দিতে পারলো না, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তাকেই যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করে মুক্ত করতে না পারে, তাহলে উনি ওনার যে উম্মত, যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নাই, যার সাথে ওনার কোনো দেখা সাক্ষাৎ নাই, তাহলে উনি কিভাবে ওই শাফায়াত করে ওনার উম্মতদেরকে মুক্তি করাতে পারবেন? দিস ইজ দ্য কোশ্চেন অফ নাস্তিক। সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, পরকালে হিসাব কিতাবের ব্যাপারটা, এটা কিন্তু ঈমানের সঙ্গে সম্পর্ক। প্রথমেই প্রশ্নের উত্তরে বলবো, ঈমান বা বিলিভ দ্য আনসিন, ইলমুল গায়ব, ঈমান বিল গায়ব, এটার উপর ডিপেন্ড করে পরকালের ব্যাপারটা। সব কিছু কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার দিয়ে আমরা গ্যাস করে আমরা কিছু বলতে পারবো না। এখানে বেহেশতের সম্পর্ক ও পরকালের সঙ্গে ঈমানের সম্পর্ক। যেহেতু তিনি ঈমান আনেননি, সুতরাং তার ব্যাপারে সুপারিশের প্রশ্নই আসে না। নবীজির সুপারিশ সম্পর্ক হলো ঈমানের সঙ্গে, যার সঙ্গে যার জীবনে পরিচয় হয়নি, জন্মও হয়নি, তখন কিয়ামত অবধি যত মুসলমান নর নারী নারী পুরুষ আসবে, প্রত্যেকের জন্য সুপারিশ করবেন, অথচ নিজের আপন চাচা বলেন, আপন দাদা বলেন, আব্দুল মুত্তালিব বলেন, আর আবু তালেব বলেন। আবু তালেবের ছেলের নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আলী। তাআলা। সুতরাং আবু তালেব চাচা, দাদা না। আপনাদের মধ্যে একটা সংশোধন এখানে হোক, যা হোক। তো চাচাই বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আবু তালেব ওনাকে মৃত্যুবরণ করার সময় বলা হয়েছিল, নবীজি বলেছিলেন, চাচা যান, আপনি আমার জন্য জীবনে অনেক কিছু করেছেন, জীবন বাজি রেখে আমাকে আপনি সেভ করেছেন, সেটা দিয়েছিলেন। আজ আপনি আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন, আপনি আমার কানে কানে একবার চুপ চুপ করে আস্তে আস্তে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পাশে যারা বসা ছিল, আসীন ছিল, কাফেররা, পরিবার পরিজন, তারা বলে উঠলো, মুহাম্মদ, তুমি কানে কানে কি বলো? আবু তালেব, তুমি কিন্তু শেষমেশ আমাদের বংশীয় গৌরব নাক কান ডুবাইও না, তুমি আমাদেরকে অপমান করে যাও না, আমাদের ঐতিহ্য, পিতা মাতার ঐতিহ্য তুমি বজায় রাখো। সুতরাং তুমি আমাদের বংশকে অপমান না করে তুমি তোমার ধর্মের সধর্মে বহাল থাকো। তখন নবীজি হতাশ হয়ে গেলেন। তখন একটা আয়াত অবতীর্ণ হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না, হেদায়েত দিতে চান না, তার ব্যাপারে আপনি চাইলেও হেদায়েত আপনি দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না নিশ্চয়ই, যাকে আপনি ভালোবাসেন, মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা, নিশ্চয়ই, কিন্তু আল্লাহ তাআলা ইয়াহদি, হেদায়েত দেন, মান ইয়াশা, যাকে চান। শব্দ শব্দে আমি অর্থ করে বলে দিলাম, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন, আর হেদায়েতের সম্পর্ক ঈমানের সঙ্গে, আর ঈমানের সঙ্গে সুপারিশ সম্পর্ক, আর ঈমান নাই হেদায়েত নাই, হেদায়েত নাই সুপারিশ নেই। আচ্ছা, তো বাংলাদেশে অনেকে নিজের অনেক নবী প্রেমিক দাবি করে, তাদের যদি ঈমান যদি না থাকে, শুধু নবী প্রেম দিয়ে কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয় কিনা? নবীর প্রেম দিয়ে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যারা পরিমাণ তার ঈমান আছে, শর্ত।
যদি থাকে, তাহলে যার শেষমেশ আর কি যা পাপ কাজ করছে তা মোচন হওয়ার পরে শেষমেশ সে নবীজির সুপারিশ পেয়ে সর্বশেষ ব্যক্তি যে ব্যক্তি বেহেশতে যাবে এই ব্যক্তি করবে যে আল্লাহ তাআলাকে একটু হলেও বিশ্বাস করছে, নবীজিকে একটু হলেও ভালোবাসছে, একটু হলেও ভালোবেসেছিল নবীজিকে ওই ব্যক্তি, সেই কারণে তাকে আল্লাহ তাআলা নবীজির সুপারিশের মাধ্যমে কিন্তু তাকেও আল্লাহ পাক বেহেশত দান করবে। তার মানে বোঝা গেল নবীজির ভালোবাসা থাকে কিন্তু সব মুহূর্তে সর্বশেষে ব্যক্তি যে ব্যক্তি যাবে জাহান্নাম থেকে সেটির জন্য এটা শর্ত। নবীজির ভালোবাসা আবার আল্লাহকে ভালোবাসা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নবীকে ভালোবাসা বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা, এটা ভালোবাসা হবে না। এই ভালোবাসা আল্লাহকে চায় না। আল্লাহকে ভালোবাসা নির্মল, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ তখনই হবে যখন নবীদের ভালোবাসা থাকবে তার অন্তর মধ্যে। নবীদের ভালোবাসা নাই, আল্লাহ ভালোবাসা নাই, এটা আল্লাহ ধরে নেবেন। সুতরাং ভালোবাসা, নবীজির প্রেম, এটা বেশ দেওয়ার জন্য কন্ডিশন, এটা পরে যাক শেষে যাক, শুরুতে যাক প্রথমে যাক অথবা শেষে বেঁচে যাক, আল্লাহর ভালোবাসা তার জন্য যথেষ্ট হবে তখনই শেষ গিয়ে, তখন সে নবীদের শাফাআত পেয়ে সে বেহেশতে যেতে পারবে। আচ্ছা, কিছু নাস্তিক বন্ধুদের আরো কিছু জটিল কোশ্চেন আছে, যেমন হচ্ছে যে আমরা পবিত্র মক্কা শরীফে যখন হজ ব্রত পালন করতে যাই তখন আমরা হাজরে আসওয়াদে চুমু খাওয়ার জন্য হুমরুই খেয়ে পড়ি। তো কিছু বিধর্মীরা দাবি করেন যে এটা হিন্দু দেবতা মহাদেব তাদের ওনার পুংলিঙ্গ নাকি ওইখানে ওই হাজরে আসওয়াদের মধ্যে আসলে স্থাপিত হয়েছে। হাজরে আসওয়াদের ইতিহাসটা, প্রকৃত ইতিহাসটা জানতে চাই। আর ওনাদের এই কোশ্চেন শুনে আসলে নাউজুবিল্লাহ মনে চলে আসছে, এটা তখন বলি না, এখন বললাম নাউজুবিল্লাহ। মানে এটার আসলে হাজরে আসওয়াদের প্রকৃত ইতিহাসটা একটু যদি আমার দর্শকদেরকে জানাইতেন। হাজরে আসওয়াদ কিন্তু আমাদের নবীজির আমলে পুনঃস্থাপিত হয়। এর আগে কিন্তু কেউ বলছে 3 বার, কেউ বলছে 5 বার, কেউ বলছে 8 বার। যা কেসে গা সুন্দর একটা আলোচনা আসতেছিল। 17 মিনিট।